হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। আর কালকে ভিডিও দিতে না পারায় খুবই দুঃখিত। এখন স্টার্ট করছি অঙ্ক। আমি প্র্যাকটিস করছি সুবীর দাস বই থেকে যে অঙ্কগুলো মিক্সচার ন্যাভিগেশনের ওপর আদিত্য রঞ্জন স্যারের ক্লাস করছিলাম, সেই অঙ্কগুলোই এখন আমি বই থেকে প্র্যাকটিস করছি। শুধু ক্লাস করলেই হয় না, ক্লাস করলে মনে হয় যে অঙ্কগুলো হয়তো পারবো, কিন্তু যখন দেখবে প্র্যাকটিস করতে যাচ্ছ অঙ্কগুলো দেখবে যে অনেক প্রবলেম আসছে, সেগুলো বুঝতে পারবে। তো তার জন্য প্র্যাকটিসটাও ইম্পর্টেন্ট। তো অঙ্কগুলো করার পর সেই অঙ্কের উপর প্র্যাকটিসগুলো করা উচিত। তো এখন আমি অঙ্কগুলো প্র্যাকটিস করে নিলাম আর তারপর করছি ব্রেকফাস্ট। তো তারপর এখন আমি সেকেন্ড ক্লাস শুরু করছি। আজকের এই ক্লাসটা কমপ্লিট করলেই আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে 7টা ক্লাস ছিল, তো আজকে 7 নম্বর ক্লাসটা করছি। আর আদিত্য রঞ্জন স্যারের ক্লাসগুলো করার সাথে সাথে সুবীর দাস বইটা বা আর এস আগরওয়াল যে কোনো একটা বইয়ের অঙ্কগুলো ফলো করতে পারো। কিন্তু সুবীর দাসের বইয়ে মিশ্রণ চ্যাপ্টারটা একটা পুরোপুরি ভালোভাবে দেওয়া আছে, সেখানে অঙ্কগুলো বেশি আছে। আর এস আগরওয়াল বই থেকে আমি অতগুলো প্রত্যেকটা ক্যাটাগরির অঙ্ক কিন্তু খুব একটা ভালো পাইনি। মিশ্রণের যে একটা চ্যাপ্টারভাবে দেওয়া আছে সুবীর দাসের বই থেকে। আর আমি যেহেতু ইংরেজিতে অঙ্কগুলো করি, তো অনেকেই ভাবো যে আমি হয়তো কিসের প্রিপারেশন করছি। আসলে আমি অফলাইনে যেখানে ক্লাস করতাম স্যারের কাছে, সেখানে ইংরেজিতেই স্যারে করাতো, তো সেটা আমার অভ্যাস হয়ে গেছে। তো আমার এখন কিন্তু সেটা সুবিধা হয়, যেহেতু যত তুমি সেন্ট্রাল এক্সামগুলো দেখো না কেন সবই কিন্তু ইংলিশে আর হিন্দিতেই বেশিরভাগ করাই। তো তোমাদের সুবিধা হবে যদি ইংরেজিতে আর বাংলা দুটোতেই করতে পারো। এখন সেন্ট্রালের যে MTS CHSL এক্সামগুলো যদিও বাংলাতে হয়, তবুও CGL-এ কিন্তু এগুলো ইংরেজিতেই হবে। তারপর আমি এখন যে অঙ্কগুলো বাকি আছে সেই অঙ্কগুলো করে নিচ্ছি। আজকে কমপ্লিট করে ছাড়বো। আজকে ভেবেছি যে আমি আর এটা রাখবো না অন্য দিনের জন্যে, আজকে এটা কমপ্লিট করেই নেব। তো আমি যেহেতু অঙ্কগুলো খাতায় লিখেই করি, আর বইয়ের অঙ্কগুলো বেশি মনে হলে অঙ্কগুলো খাতায় লিখি, না হলে আমি বই থেকেই করে নিই। কিন্তু খাতায় যদি অঙ্কটা লিখে করো না, দেখবে অঙ্কটা ভালো বুঝতে পারছো। তো এখানে আমি দু তিনটে পদ্ধতি মেথড ভাবে করছি, কেননা যেটা যখন সুবিধা হবে সেটাতেই আমি করব। তো দেখতে পাচ্ছ আমি দুভাবে এটা করছিলাম। তো এখন চলো ক্লাসটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখতেই পাচ্ছ এখানে ক্লাস 1 থেকে স্টার্ট করে আমি অঙ্কগুলো সব খাতায় নোট করেছি। পরপর ক্যাটাগরির অঙ্কগুলো আলাদাভাবে লিখেছি, কেননা অনেক সময় মক টেস্ট দেওয়ার সময় ক্যাটাগরির কোনো একটা অঙ্ক না পেলে ক্যাটাগরি যদি লিখে রাখো যে এটা এরকম টাইপের অঙ্ক, তখন তুমি সেই খাতাটা দেখে নিলে কোন অঙ্কটা ভুল হচ্ছে, সেই টাইপের অঙ্কগুলো তুমি দেখে নিতে পারবে। তো খাতায় নোট করার সময় এগুলো একটু লেখাটা উচিত। তো এখানে দেখতেই পাচ্ছ যে ক্লাস আমার 7টা ক্লাস ছিল, সেই 7টা ক্লাস কমপ্লিট করে নিয়েছি আর খাতায় নোটও করে নিয়েছি। আর তারপরে এখন আমি পড়ছি ব্ল্যাক বুক বই থেকে। আর আজকে পড়ছি সিনোনিম অ্যান্টোনিম। আমার সিনোনিম অ্যান্টোনিমটাতেই একটু অসুবিধা হচ্ছে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, তারপরে ওয়ান ওয়ার্ড, এগুলোতে অতটা অসুবিধা হচ্ছে না, যেহেতু সিনোনিম অ্যান্টোনিমটা থাকে, তার জন্য অনেক সময় পড়তে সিনোনিম আর অ্যান্টোনিমটা গুলিয়ে যায়। তো তার জন্য আমি ভেবেছি যে প্রথমে যখন সিনোনিম পড়বো তারপরে সেই সিনোনিমটাই পড়ে নেবো, তারপরে সিনোনিমের সাথে অ্যান্টোনিমটা পড়বো। একসাথে সিনোনিম অ্যান্টোনিম পড়লে অসুবিধা হচ্ছে। আর এগুলো অনেক সময় মক পাওয়া যায়, গুগলে দেখবে যে সিনোনিম অ্যান্টোনিম টেস্ট বলে পাওয়া যায়, তো সেগুলো তোমরা চাইলে দিতে পারো। ওখান থেকে যদি প্র্যাকটিস করো তো ভালো হয়, সেগুলো মনে থেকে যায়। তো ইংরেজিটা কমপ্লিট করে আমি এখন করব হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স করার জন্য আমি নলেজ এখন চ্যানেল ফলো করি। তো আজকে দেখতে পাচ্ছ এই ট্যাবটা নতুন ট্যাব, এটা আমার ট্যাব না, এটা দাদার ট্যাব। তো সেখান থেকেই ভাবলাম আজকে ক্লাসটা করা যাক। তো তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স করতে চাও তো নলেজ এখন চ্যানেলটা করতে পারো। এছাড়াও অনেক আছে আরও, তোমরা দেখতে পারো, সেগুলোও ভালো দেয়। যেহেতু এখানে 10টা করে কোয়েশ্চেন দেয় আর রেগুলার ফলো করতে পারি, তাই জন্য আমি এটা করি। আর তোমাদের যাদের কোনো কোয়েশ্চেন থাকবে তোমরা কমেন্ট করে জানতে পারো। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে বা হেল্পফুল বলে মনে হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। তো ভালোভাবে সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।